দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান ল্যাবে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এবং এখানে আপনারা ইতিমধ্যেই জানেন যে পলিটেকনিকের যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এই রাস্তা ব্লক করে রেখেছেন, সড়ক অবরোধ করে রেখেছেন বেশ কয়েকটি দাবিতে এবং এই জন্য পুরো তেজগাঁও এলাকা জুড়ে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর 7 রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেশ কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মহাখালী, বনানী, মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দর্শক, এখানে আমরা আশেপাশে মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে শিক্ষার্থীরা সকালে প্রথমে ক্যাম্পাসে জড়ো হন এবং তারপর 7 রাস্তা মোড়ের দিকে মিছিল নিয়ে যান এবং সকাল 11টার দিকে তারা সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। অবরোধের কারণে আশেপাশের সড়কগুলোতে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ফলে যানবাহন থেকে নেমে যাত্রীরা কিন্তু পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন এবং তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান যেটা বলেছেন যে সকাল 11টার পর শিক্ষার্থীরা 7 রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছে পলিটেকনিকের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষার্থীরাও কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন গাড়ি ঘোড়া আটকে দিয়েছে এবং রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে যদি একটু সামনে দেখে দেখাই যে মানুষ কিন্তু হেঁটে রাস্তা পার করছে এই অবরোধের কারণে, সেই সাথে কিন্তু হালকা বৃষ্টিও পড়ছে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে তেজগাঁও এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়েছে এবং সেই মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের দাবির কথা জানাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু তেজগাঁও এলাকায় হালকা বৃষ্টিও পড়ছে এবং এই বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সকাল 11টা থেকে কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীরা এই সমাবেশে আসতে শুরু করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং দর্শক, এই মুহূর্তে ছাত্রদের এই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে নাবিস্কর দিকে। দর্শক, কিন্তু নারী শিক্ষার্থীরা রয়েছেন।
স্লোগানে তেজগাঁও শিল্প এলাকা সকলের মুখে আমরা স্লোগান দেখতে পাচ্ছি, মানুষ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং এছাড়া বিভিন্ন স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মুখে, এবং তাদের সাথে কিন্তু নারী শিক্ষার্থীরাও যুক্ত হয়েছে। এই মিছিলের সামনের দিকে কিন্তু তারা কিন্তু তেজগাঁও এলাকার পলিটেকনিক যে কলেজ রয়েছে এর দুপাশেই কিন্তু রাস্তা ব্লক করে দিয়েছে, এবং এই কারণে তেজগাঁও এলাকায় কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এমনকি এই যানজটটি কিন্তু বনানী, গুলশান, বিজয় সরণি, ফার্মগেট, কারণবাজার, বাংলা মোটর সব দিকেই কিন্তু এই যানজটের একটি প্রভাব পড়ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত তেজগাঁও শিল্প এলাকা, এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই যে বেলা যত গড়াচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু বাড়ছে। দর্শক, সকাল থেকে আমরা শিক্ষার্থীদের যে উপস্থিতি দেখতে পেয়েছিলাম, এখন সেই উপস্থিতি কিন্তু বেড়েই চলেছে। যদিও হালকা বৃষ্টি করছে, এর মধ্যে কিন্তু শিক্ষার্থীরা মিছিলে যোগ দিচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভুয়া স্লোগান দিচ্ছেন তারা। বুয়েটের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে কিন্তু স্লোগান দিতে দেওয়া হচ্ছে। দর্শক, কিছুক্ষণ আগে পলিটেকনিক
দশম দশম পরে কর এই আজ 11 সংগত এই আজ শহর খালি কর এই দশম দশম পরে কর এই কোটা না অধিকার এই কোটা না অধিকার 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 এই দশম দশম পরে কর এই আজ শহর খালি কর এই আজ দশম পরে কর এই আজ শহর খালি কর এই দশম দশম পরে কর এই ভূতেরটা ঠান্ডা এই ভূতেরটা ঠান্ডা এই ভূতেরটা ঠান্ডা এই তো পাঁচ মেধাবী এই আর গতকাল জ্বালাবি এই তো পাঁচ মেধাবী এই বুকের ভিতর অনেক ঘর বুকটাতে ঠিগুলি কর বুকটাতে ঠিগুলি কর এই বুকের ভিতর বেশ অনেক কয়েকটি ঘর দাবিতে সড়ক অবরোধ করেছেন। দর্শক, আজ তাদের এই অবরোধে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আশেপাশের এলাকার মানুষজন যারা বলছেন শিক্ষার্থীরা সকালে 7 রাস্তা মোড়ের দিকে মিছিল নিয়ে যান এবং সকাল 11:15 দিকে তারা সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। অবরোধের কারণে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ফলে যানবাহন থেকে নেমে যাত্রীরা পায়ে হেঁটে কিন্তু গন্তব্যে যেতে বাধ্য হন। এবং কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রকৌশল অধিকার আন্দোলন করতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের তৃতীয় যে দাবিটি রয়েছে যে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। সেই সাথে ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করতে হবে। এই 4টা কিন্তু মূলত তাদের প্রধান দাবি এবং এই দাবি নিয়ে কিন্তু সকাল থেকে কিন্তু উত্তাল রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা যত গড়াচ্ছে একে একে কিন্তু আরো শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে এবং তারা একটি মিছিল নিয়ে কিন্তু তেজগাঁও এলাকা প্রদক্ষিণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাকে যদি দেখি যে এই রাস্তা কিন্তু একদমই ফাঁকা, এই রাস্তায় আমরা কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না। এবং তেজগাঁও এলাকায় এই রাস্তা ব্লকের কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যেই যানজট কিন্তু গুলশান, বনানী, বিজয় সরণি, কারণ বাজার, বাংলা মোটর এবং শাহবাগ পর্যন্ত কিন্তু এই যানজটের প্রভাব ছড়িয়ে পড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখন পর্যন্ত রাস্তা ছাড়েনি এবং তারা তাদের দাবি নিয়ে মিছিলের মাধ্যমে কিন্তু সকল মানুষকে জানান দিচ্ছে যে তাদের দাবিগুলো সত্যি। সেই সাথে তারা কিন্তু স্লোগান তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু এই 7 রাস্তাকে কিন্তু পরবর্তীতে হিসেবে ঘোষণা করছেন। লাগে কুটার সংগত ফল খালি কর পরে কর ফল খালি কর ওই দিকে শুনতে সেটা এই আইসেরা তোর বাপেরা Bisa kan lu mau?
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তারা কলেজের মধ্যে প্রবেশ করেছে মিছিল নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক যারা এই মুহূর্তে টেলিভিশন লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকেই কিন্তু তেজগাঁও এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এই শিক্ষার্থীদের অবরোধের কারণে। দর্শক বেশ কয়েকটি দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এলাকায় সবর অবরোধ করেছেন এবং আজ তাদের এই অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন যে শিক্ষার্থীরা সকালে প্রথমে ক্যাম্পাসে জড়ো হন, তারপর 7 রাস্তা মোড়ের দিকে মিছিল নিয়ে যান এবং সকাল 11:15 দিকে তারা সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন। আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে যানবাহন থেকে নেমে এবং জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের যে দ্বিতীয় দাবি 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। ছাত্র আন্দোলন বাংলাদেশ উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবি রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে এবং সেই সাথে তাদের চতুর্থ দাবিটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন এবং এই দাবিগুলো নিয়ে কিন্তু সকাল থেকে উত্তাল রাজধানীর তেজগাঁও এলাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই মুহূর্তে একটি মিছিল নিয়ে তেজগাঁও এলাকা প্রদক্ষিণ করে আবার তাদের ক্যাম্পাসে প্রবেশ করলেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডেইলি সানের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এই শিক্ষার্থীদের সড়ক অবরোধের আপডেট জানাচ্ছে এবং সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম ডেইলি সানের মাধ্যমে।